নমস্কার বন্ধুরা, আমি সুনন্দার হেসেল থেকে আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। বটবটি বাটা লাগবে, বটবটি নিয়ে নিয়েছি কিছুটা, লাগবে একটু রসুন, একটু নারকেল কুচোনো, একটু চীনা বাদাম আর একটু পেঁয়াজ, আর লাগবে কটা কাঁচা লঙ্কা। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নুনটা ধরিয়ে দেব, একটু সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে, হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, সামান্য একটু নেড়ে নিয়েছি 1 মিনিটের মতো পেঁয়াজটা রসুনটা। এবার আমি বটবটি দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নারকেল কুচোনোটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে সামান্য নেড়ে একটু জল দিয়ে দিলাম, বটবটিটা একটু ভাপা হবে, চাপা দিয়ে দেব, ততক্ষণ ভাপা হোক। যে বন্ধুরা, আমার বটবটিটা ভাপানো হয়ে গেছে, একটু সামান্য জল আছে, না তো এটা বাটা যাবে না। এবার আমি নামিয়ে নেব। নলে একটু ঠান্ডা হলে আমি এটাকে বেটে নেব। আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে বাটবো। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, 2টো বাদাম কটা কত নিয়েছিলাম, চীনা বাদাম, সেই কটা দিয়ে দেব, ভাজা বাদাম, আর বরবটিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সি করে নেব। এই যে বন্ধুরা, আমার বটবটি বাটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব প্লেটে করে। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে, টেস্টি। আপনারা এটা শিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটেছি, শিলে বাটলে আরও ভালো হবে। এর সঙ্গে আপনারা যদি চান কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারেন কুচিয়ে।
এটা রেডি হয়ে গেছে বটবটি বাটা। আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করবেন। আপনারা ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।